আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হয়। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে পরিপূর্ণভাবে জ্বর মাপা শিখতে পারবেন। দেখেন, স্ক্রিনে একটি থার্মোমিটার নিয়ে হাজির হয়েছি। এই থার্মোমিটারের এক পাশে রয়েছে সেলসিয়াস, আর এক পাশে রয়েছে ফারেনহাইট। সেলসিয়াস রয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, আর নিচের প্রান্তে রয়েছে 108 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা ফারেনহাইটের হিসাব করব। জ্বর মাপার ক্ষেত্রে সবসময় আমরা ফারেনহাইটের হিসাবটা নেব। দেখেন, মাঝ বরাবর একটা হলুদের দাগ দেখা যায়, এর মধ্যে কালো দাগ দেখা যাচ্ছে। যে কালো দাগটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পারদ। যখন আমরা বগলের নিচে অথবা জিহ্বার নিচে এই থার্মোমিটারটি দেব, তখন তাপমাত্রার কারণে এই পারদটি উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ এই কালো পারদটি যতদূর পর্যন্ত উঠতে থাকবে ততটুক পর্যন্ত আমরা ফারেনহাইটের ডিগ্রি নেব, অর্থাৎ ততটুকু তাপমাত্রা শরীরে আছে। দেখেন, ভিতরে একটি পারদ দেখা যায়। এই পারদ আমরা জ্বর মাপার আগে যদি পারদ অনেক উপরে উঠে থাকে তাহলে এটি ঝাঁকি দিয়ে নিচের দিকে নামিয়ে নেব। জোরে জোরে ঝাঁকালে এটি নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ যে প্রান্ত মোটা সেই প্রান্তে হাত দিয়ে ধরে ঝাঁকালে এই পারদটি নিচে নামে যাবে। দেখুন, পারদটি নিচে নেমে আছে। এইভাবে নিচে নামিয়ে তারপরে বগলের নিচে দিতে হবে অথবা জিহ্বার নিচে দিতে হবে। একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা বগলের নিচে হচ্ছে 97.4 ডিগ্রি, জিহ্বার নিচে উহার চাইতে 1 ডিগ্রি বেশি হয়। অর্থাৎ জিহ্বার নিচে 98.4 ডিগ্রি হইলে এটা স্বাভাবিক তাপমাত্রা একজন সুস্থ মানুষের, আর বগলের নিচে 97.4 ডিগ্রি। এই স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বৃদ্ধ ব্যক্তির সামান্য কম ও শিশুদের সামান্য বেশি হয়ে থাকে। যদি উহার চেয়ে শরীরের তাপ বেশি হয় তবে জ্বর বুঝিতে হইবে। কাহারো কাহারো শরীরের তাপ 98 ডিগ্রি থাকিলেও উহা জ্বর বলিয়া গণ্য হয় না। আবার তাপ খুব কম হইলে কোলাপস হইবার সম্ভাবনা থাকে। শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, আপনার শরীরের তাপমাত্রা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে বুঝে নেবেন আপনার জ্বর হয়েছে। এই ছিল আজকের ভিডিও থেকে যদি উপকার হয়ে থাকে অথবা নতুন কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।